নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। স্টাফ রিপোর্টার মোক নূর নবী জনি জানান, বুধবার ১৩ মে দুপুর ১টার দিকে মেঘনা ঘাট এলাকার মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন নাজমুল শেখ ৪০, সাইফুল ইসলাম ৩০, রামিজুল ৪৫, আমির ২৫, শঙ্কর ২৫, কাউসার ৩০, তুহিন শেখ ৩০, মনির হোসেন ৪৫, আল আমিন ৪০, ওসমান গনি ৩০, সুপ্রভাত ঘোষ ৪২ ও বদরুল হাসদার ৫০। আহতদের সহকর্মীদের বরাতে জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত পরে জানানো হবে। সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। না, আমরা তো জেনেছি যে এখানে ১২ জন দগ্ধ হয়েছে এবং অর্ধশতাধিক একজন লোক আহত হয়েছে। জানি না, ওই সম্বন্ধে কিছু বলতে পারবো না। ফায়ার সার্ভিস তো ঢুকলো, আপনারা তো বললেন পুলিশও তো ঢুকছে। ওইভাবে বলতে পারবো না, আমাদের শিফট চেঞ্জ হয়েছে, আমরা ওইভাবে এখনো আমরা যে সময় পুলিশের সাথে যেতে যাচ্ছিলাম, আপনারা তো বলেন যে আপনাদের চাকরি যে চলে যাবে, এরকম একটা মন্তব্য করেছেন। কেন করেছেন একটু যদি বলতেন। এইটা বলার কারণ আমি জানি না। আপনাকে কে বলেছে আপনার চাকরি চলে যাবে আমাদের সাংবাদিকদের ঢুকতে দিলে? ওইটা আমাদের স্যার বলতে পারবে। কোন স্যার? আচ্ছা, এখানে যে সাংবাদিকরা এসে উপস্থিত হয়েছে, আপনাদের কর্তৃপক্ষদের সাথে কি আপনারা যোগাযোগ করেছেন? দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন যে এখানে